বন্ধুরা, সোনা ও রূপার দামে আবারও এক বিরাট পরিবর্তন এসেছে। কি শুনেছেন? তার আগে জানাই পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনার নতুন বছর খুবই ভালো কাটুক এবং আপনারা যাতে অনেক সোনার গহনা কিনতে পারেন আর সোনায় বিনিয়োগ করে অনেক লাভ করতে পারেন, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব। পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়ার ফলে ভারত ও পশ্চিমবঙ্গে হু হু করে বেড়ে চলেছে সোনা ও রূপার দাম। সোনা ও রূপার দাম এখন খুব একটা অনুমান করা যায় না, যদি না আপনি সঠিক সময়ে বাজার এবং দেশ বিদেশের খবর না রাখেন। কিন্তু চিন্তা করতে হবে না, আপনাকে এসব করতে হবে না। আমি আর আমার টিম রয়েছি, যারা দিনরাত এক করে দেশের ও বিদেশের সব তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করার পর আপনাদের সামনে সবার আগে তুলে ধরি আমাদের এই বাংলার নম্বর 1 গোল্ড অ্যান্ড সিলভার আপডেট চ্যানেল গোল্ড আপডেট বাংলায়। তো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, যেখানে আমরা প্রতিদিন সোনা রূপার আপডেটের দাম আপনাদের সামনে তুলে ধরি। যদি আপনারা কিছুদিনের মধ্যে সোনা বা রূপা কিনতে চান বা সোনা রূপায় বিনিয়োগ করতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তাদের সাথে শেয়ার করুন যারা সামনে সোনা বা রূপা কেনার কথা ভাবছেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের সোনা রূপার আপডেটেড রেট জানার জন্য। আজকের এই ভিডিওতে আমরা দেখব ভারত ও পশ্চিমবঙ্গে আজ রূপার বাজার দর এবং এই দামের কারণ। ভারত ও পশ্চিমবঙ্গে 18 ক্যারেট, 22 ক্যারেট ও 24 ক্যারেট সোনার দাম কেমন চলছে এবং এই দামের ওঠানামা কেন হচ্ছে। আপনাদের জানাবো 1 গ্রাম থেকে শুরু করে 1 ভরি পর্যন্ত এখন সোনা ও রূপা কেনার সঠিক সময় কিনা, সোনা রূপায় এই সময় বিনিয়োগ করবেন কিনা এবং ভবিষ্যতে সোনা রূপার দাম কমতে পারে কিনা, তা সব কিছু বলবো এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি প্রশ্ন আপনাদের মতে পশ্চিমবঙ্গে সোনা রূপার দাম কত হলে আপনাদের জন্য ভালো হবে, তা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। বন্ধুরা, রূপার দাম কেন এখন ওঠানামা করছে? এর কারণ অনেক। প্রথম কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজার। ভারত তার 90%-এরও বেশি রূপা বিদেশ থেকে আমদানি করে, তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমাদের দেশেও দাম বাড়ে। দ্বিতীয় কারণটি হলো ডলারের বিপরীতে টাকার দাম। ডলার শক্তিশালী হলে রূপা আমদানি করতে বেশি টাকা লাগে, ফলে রূপার দাম বাড়ে। তৃতীয়ত, শিল্পে ব্যবহার। রূপা এখন সোলার প্যানেল, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, ইলেকট্রিক গাড়ি, মোবাইল ফোন এই সব জায়গায় ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, তাই শিল্পের চাহিদা বাড়লে দামও বাড়ে রূপার। চতুর্থত, সোনার দামের সাথে সম্পর্ক। সোনার দাম বাড়লে রূপার দামও সাধারণত বাড়ে, এরা যেন হাত ধরে চলে। পঞ্চমত, উৎসব ও বিবাহের মৌসুম। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, বিয়ের সিজনে পশ্চিমবঙ্গের রূপার গহনার চাহিদা অনেক বেড়ে যায়। আজকে ভারতে রূপার দাম 1 গ্রাম 255 টাকা, 8 গ্রাম 2040 টাকা, 10 গ্রাম 2550 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 2974 টাকা, 100 গ্রাম 25,500 টাকা, 1 কেজি 2,55,000 টাকা। মনে রাখবেন, এসব দামে কোনো জিএসটি বা মেকিং চার্জ যোগ করা হয়নি, তাই আপনাদের স্থানীয় জুয়েলারি শপে এই দাম কিছুটা উপর নিচ হতে পারে। এখন আসি পশ্চিমবঙ্গের রূপার দাম কেমন। আজকে পশ্চিমবঙ্গে রূপার দাম 1 গ্রাম 255 টাকা, 8 গ্রাম 2040 টাকা, 10 গ্রাম 2550 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 2974 টাকা, 100 গ্রাম 25,500 টাকা, 1 কেজি 2,55,000 টাকা। পশ্চিমবঙ্গে দাম জাতীয় গড়ের কাছাকাছিই থাকে, সামান্য পার্থক্য থাকে স্থানীয় কর ও পরিবহন খরচের জন্য। কেনার আগে আপনার স্থানীয় জুয়েলারকে জিজ্ঞেস করে নেবেন। এবার আসি সোনার কথায়। আর সোনার কথা বলতে গেলে আন্তর্জাতিক বাজারের কথা অবশ্যই উল্লেখ করতে হবে আমাকে। বন্ধুরা, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে নিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক কিছু, এটা আমাদের উৎসাহ দেয় এভাবে রোজ সোনা রূপার আপডেটের দাম আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে। তো এখন আসি সোনার দামের উপর আন্তর্জাতিক বাজারের কি কি প্রভাব রয়েছে। প্রথমত, ডলারের মান স্বর্ণের দামের উপর বড় প্রভাব ফেলে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণ সাধারণত মার্কিন ডলারে লেনদেন হয়। যখন ডলারের মান শক্তিশালী হয়, তখন স্বর্ণের দাম কমে যায়, কারণ তখন অন্য দেশের বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে ওঠে। দ্বিতীয়ত, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি স্বর্ণের দামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক মন্দা, যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতার সময় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়েন, ফলে স্বর্ণের চাহিদা বাড়ে এবং দামও বৃদ্ধি পায়। তৃতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকগুলির নীতি স্বর্ণের বাজারে প্রভাব ফেলে।
বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক যদি বেশি পরিমাণে স্বর্ণ ক্রয় করে তাহলে বাজারে চাহিদা বাড়ে এবং দাম বাড়তে থাকে, আবার বিক্রি করলে দাম কমে যেতে পারে। চতুর্থত, সুদের হারও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন সুদের হার কম থাকে তখন বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হন, কারণ তখন অন্য বিনিয়োগ থেকে লাভ কম হয়। এর ফলে স্বর্ণের দাম বাড়তে পারে। চলুন বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক সোনার দাম আজ কেমন। ভারতে 18 ক্যারেট সোনার দাম 1 গ্রাম 11,361 টাকা, 8 গ্রাম 90,888 টাকা, 10 গ্রাম 1,13,610 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,32,491 টাকা, 100 গ্রাম 11,36,100 টাকা, 1 কেজি 1,13,61,000 টাকা। 18 ক্যারেট সোনায় 75% সোনা এবং 25% অন্য ধাতু মেশানো থাকে। এটা সবচেয়ে শক্ত, তাই জটিল ডিজাইনের আধুনিক গহনায় ব্যবহার হয়। দামেও সাশ্রয়ী। 22 ক্যারেট সোনার দাম বলার আগে জেনে রাখুন, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সোনা আমদানিকারক দেশ, তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমাদের দেশেও দাম বাড়ে। এর সাথে টাকার দামও গুরুত্বপূর্ণ। ডলারের বিপরীতে টাকা দুর্বল হলে সোনা আরও দামি হয়। এবার 22 ক্যারেট সোনার দাম ভারতে। আজকে 22 ক্যারেট সোনার দাম ভারতে 1 গ্রাম 13,795 টাকা, 8 গ্রাম 1,11,800 টাকা, 10 গ্রাম 1,39,750 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,63,001 টাকা, 100 গ্রাম 13,97,500 টাকা, 1 কেজি 1,39,75,000 টাকা। 22 ক্যারেট সোনায় 91.6% খাঁটি সোনা থাকে আর বাকি 8.4% তামা বা রূপো মেশানো থাকে। এটাই গহনার জন্য সবচেয়ে পছন্দের। বাংলার ঐতিহ্যবাহী গহনা মাকড়ি, বালা, চুড়ি সব সাধারণত 22 ক্যারেটে তৈরি হয়। 24 ক্যারেট সোনার দাম বলার আগে আসুন জেনে নিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, পশ্চিমবঙ্গে কি এখন সোনায় বিনিয়োগ করা উচিত? বন্ধুরা, আমরা বাঙালিরা সোনাকে শুধু গহনা হিসেবে দেখি না, এটা আমাদের সংস্কৃতির অংশ। দুর্গাপুজোতে নতুন গহনা, বিয়েতে সোনার উপহার, এটা আমাদের ঐতিহ্য। কিন্তু বিনিয়োগের দৃষ্টি থেকে দেখলে গত 1 বছরে কলকাতায় সোনার দাম প্রতি গ্রামে 8,941 টাকা থেকে বেড়ে 15,148 টাকার উপরে চলে গেছে, মানে প্রায় 62% বৃদ্ধি। এটা কিন্তু যে কোনো ব্যাংক ফিক্সড ডিপোজিটের চেয়ে অনেক বেশি। কেন সোনা এখনও ভালো বিনিয়োগ? মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা দেয়, বৈশ্বিক অনিশ্চয়তায় দাম বাড়ে, তরল সম্পদ, যখন দরকার বিক্রি করা যায়। পশ্চিমবঙ্গে পুনর্বিক্রয় বাজার শক্তিশালী, কিন্তু কিভাবে কিনবেন? শুধু গহনায় বিনিয়োগ না করে সভরেন গোল্ড বন্ড, গোল্ড ইটিএফ বা ডিজিটাল সোনায় বিনিয়োগ করুন। এতে মেকিং চার্জ নেই, নিরাপদ এবং কম পরিমাণেও কেনা যায়। কিন্তু মনে রাখবেন, এখন দাম উচ্চে আসে। একবারে সব বিনিয়োগ না করে ধীরে ধীরে কিনুন। একে বলে এসআইপি পদ্ধতি। এতে গড় খরচ কম থাকে। এবার সবচেয়ে পছন্দের 24 ক্যারেট। আজকে ভারতে 24 ক্যারেটের দাম 1 গ্রাম 15,148 টাকা, 8 গ্রাম 1,21,184 টাকা, 10 গ্রাম 1,51,480 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,76,605 টাকা, 100 গ্রাম 15,14,800 টাকা, 1 কেজি 1,51,48,000 টাকা। 24 ক্যারেট সোনা সবচেয়ে পরিশুদ্ধ, 99.9% খাঁটি সোনা। দামও সবচেয়ে বেশি, কিন্তু এটা খুব নরম, তাই গহনা তৈরিতে ব্যবহার হয় না। বিনিয়োগের জন্য কয়েন বা বার কেনার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। সহজ কথায় বলতে গেলে, বিনিয়োগ করতে চাইলে 24 ক্যারেট, ঐতিহ্যবাহী বাংলার গহনা কিনতে চাইলে 22 ক্যারেট, আধুনিক ডিজাইনের গহনা কিনতে চাইলে 18 ক্যারেট সেরা। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে এখন আমরা জেনে নেব আমাদের পশ্চিমবঙ্গে সোনার বাজার দর কেমন। বন্ধুরা, ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এখন সোনা রূপা কেনার কথা ভাবছেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রতিদিনের সোনা রূপার আপডেট সবার আগে আপনি পান। আবার দেখা হবে। চলুন এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে 18 ক্যারেট সোনার দাম। 1 গ্রাম 11,361 টাকা, 8 গ্রাম 90,888 টাকা, 10 গ্রাম 1,13,610 টাকা,
এক ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,32,491 টাকা, 100 গ্রাম 11,36,100 টাকা, 1 কেজি 1,13,601 টাকা। 22 ক্যারেট সোনার দাম আজ পশ্চিমবঙ্গে 1 গ্রাম 13,975 টাকা, 8 গ্রাম 1,11,800 টাকা, 10 গ্রাম 1,39,750 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,63,001 টাকা, 100 গ্রাম 13,97,500 টাকা, 1 কেজি 1,39,75,000 টাকা। এবার আসি 24 ক্যারেটে। আজকে 24 ক্যারেটের দাম 1 গ্রাম 15,148 টাকা, 8 গ্রাম 1,21,184 টাকা, 10 গ্রাম 1,51,480 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,76,605 টাকা, 100 গ্রাম 15,14,800 টাকা, 1 কেজি 1,50,48 টাকা। অবশ্যই মনে রাখবেন এসব দামে কোনো জিএসটি এবং মেকিং চার্জ যোগ করা হয়নি। অক্ষয় তৃতীয়ার আগে এই তথ্য কাজে লাগবে, তাই ভিডিওটা আপনার পরিবার আর বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষত যারা গহনা কিনতে চাইছেন বা বিনিয়োগ করতে চাইছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিদিনের সোনার উপর আপডেট সবার আগে আপনি পান। আবার দেখা হবে। শুভ পয়লা বৈশাখ। নমস্কার।